দুবাই ইন্টারন্যাশনাল সিটির রাশিয়া ক্লাস্টারের মদিনা রেস্টুরেন্ট হল রুমত আনোয়ারা জাতীয়তাবাদী পরিষদ সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ আজাদ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখে জিয়াউর রহমান ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি জসিম উদ্দিন। এই বাংলাদেশকে যদি নতুন পথের কোনো আলো দিশারি দেখানোর জন্য কোনো নেতা থাকেন বাংলাদেশে, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্ভেজাল রক্ত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত। উনি বড় বিপদে, আজকে মায়ের মুমূর্ষ অবস্থায়, কঠিন অবস্থায় উনি আসতে পারতেছেন না। সরকার তালবাহানা করতেছে তারেক রহমানকে আনার জন্য, তারেক রহমানকে হত্যা করার জন্য। সেই তালবাহানায় তারা লিপ্ত আছেন, সেটা কখনো সম্ভব না। তারেক রহমান জয় না, উনি পাগল নেতা না। পরিষদের সভাপতি সিরাজউদ্দিনের সভাপতিত্বে একটা প্রধান বক্তার বক্তব্য রাখে পরিষদের উপদেষ্টা শওকত হায়াত খান। এ সময় দোয়া মাহফিলত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল উপদেষ্টা মাহফুজুর রহমান পারভেজ, দুবাই আল আবির বিএনপি সভাপতি সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল উদ্দিন সহ বিশেষ অতিথি হিসেবে আরও আসিল নুরুল ইসলাম নুরু, হাবিব চৌধুরী, কালু মিয়া, নুরুল আনোয়ার, মাহমুদ নূর, শওকত রশিদ চৌধুরী, শওকত আলী, ইব্রাহিম, ইলিয়াস, মীর খান, মোহাম্মদ কাইসার, আবু সৈয়দ, রুবেল চৌধুরী, নাজিম উদ্দিন, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ ফারুক সহ আরো বোধকিয়াই। মৌলানা শাহ আলমর দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। সংযুক্ত আরব আমিরাত ইশতিয়াক আসিফ, সি প্লাস টিভি।